হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। আমরা রোববার দিন পুজো করেছি। যেহেতু দুদিন ছিল, কিন্তু সোমবার খুব সকালে পুজো করতে আসবে বলে আমার সম্ভব না, তাই আমরা রোববারটাই চুজ করেছি পুজোর জন্য। দেখো, আমার সব পুজোর আয়োজন এখানে করে বসে আছি। ঠাকুরমশাই আসবেন বলে প্রায় 2টো বেজে গেছে। এখানে আমি বানিয়ে নিয়েছি ভোগের জন্য পাতলা করে খিচুড়ি, শিম, কড়াইশুঁটি, আলু দিয়ে। এখানে হচ্ছে বাঁধাকপিটা সাথে রয়েছে 5 রকম ভাজা, মিষ্টি আলু, কুমড়ো, বেগুন ভাজা, 3টে ভাজা করেছি এবং ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে রসা করেছি। আর তার সাথে আছে চাটনি, টমেটো আর আমসত্ত্ব দিয়ে। এবার তোমাদের দেখাই, আমি ঠাকুরের জন্য একটু ভোগ বেড়ে নিয়েছি। সব কিছু দিয়েই এখানে রেডি, ভোগের আয়োজনও হয়ে গেছে আমার। শুধু অপেক্ষায় রয়েছি ঠাকুরমশাই এলেই পুজো আরম্ভ হবে। কিন্তু ঠাকুরমশাই খুব দেরি করে আমাদের বাড়িতে পুজো করতে এলো। সুদীপ ঠাকুরমশাইকে খোঁজার জন্য রাস্তায় বেরিয়েছে, কখন আসবে আমি এখানে বসে অপেক্ষা করছি যে এলে পরেই পুজো হয়ে যাবে। সব রকম আয়োজন আমি আর সুদীপ মিলেই করেছি। ছেলে গেছে স্কুলে সরস্বতী পুজোতে, আশা করছি পুজো অবধি ও চলে আসবে। এই যে ঠাকুরমশাই ঢুকলো, সুদীপ নিয়ে এলো। এখানে ঠাকুরমশাই আয়োজন করছে, সব রকম প্রসাদও নিয়ে এগিয়ে দিয়েছি। ঠাকুরমশাই আস্তে আস্তে আয়োজন করছে। ওনার খুব বয়স হয়েছে তো, হাতটা ভীষণ কাঁপে। শরীরটাও কাকুর ভালো নেই এখন, তাও যে এই বয়সে পুজো করে যাচ্ছে, এটাই কত বড় জিনিস। যাক, উনি এসছেন, আয়োজন করছেন, মনটা খুব শান্ত হলো। নালে সত্যি খুব অস্থির হয়ে গেছিলাম। 2টো থেকে অপেক্ষা করে 4:30-র পর কাকু এসছেন। আমি আর সুদীপ মিলে ঠাকুরের জায়গাটা ডেকোরেট করেছি আমার দুপাট্টা আর কিছু কেনা জিনিস দিয়ে। ঠাকুরের আসনের পাশেই জায়গাটা রেডি করেছি। পুজো প্রায় শেষের দিক। এখানে আমার শাশুড়ি আর ঠাকুরমশাই গল্প করছেন, দুজনে ছোটোবেলাকার বন্ধু, পুরনো স্মৃতি চারণ করছেন। পুজো শেষ, সবাইকে পুজোর অনেক শুভেচ্ছা। দেরি করেই ব্লগটা আপলোড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো। আজকের জন্য এইটুকুনি। গুড নাইট, টাটা।